সুরমাবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। করিমগঞ্জের ব্যবসায়িক এলাকা মধুবন রোডে প্রবেশ করল কুশিয়ারা নদীর জল। মানসিক ভারসাম্যহীন যুবতীকে দলবদ্ধ দর্শন। করিমগঞ্জে পুলিশের হাতে আটক 5 নরপিচাস। শালচাপড়ার টুকুর গ্রামে বাঁধ ভেঙে প্রবেশ করছে বন্যার জল, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে শিলচর করিমগঞ্জ জাতীয় সড়ক। কান্দিগ্রাম ও চেংজুরি পারে জলের স্রোতে নদীবাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বন্যাক্রান্ত 500টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিল করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন। নেট কেলেঙ্কারির বিরুদ্ধে করিমগঞ্জে প্রতিবাদ সভা। বন্যায় ফের পরিস্থিতি বেহাল হচ্ছে করিমগঞ্জে। লঙ্গাই নদীর জল বাড়তে থাকায় মানুষ ফের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন বিভিন্ন স্কুলে। এদিকে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা নদীর জল। বিপদসীমার উপর দিয়ে জল বইতে থাকায় করিমগঞ্জ শহরের নিচু এলাকা নদীর জলে নতুন করে প্লাবিত হচ্ছে। বুধবার কুশিয়ারা নদীর জল শহরের ব্যবসায়িক এলাকা মদন রোডে প্রবেশ করায় বিভাগে পড়েছেন এলাকার ব্যবসায়ীরা। এছাড়াও শহরের নালাগুলো নদীর জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। লঙ্গাই নদীও বিপদসীমার উপর দিয়ে বইছে বর্তমানে। এর ফলে নতুন করে আবারও বন্যাতঙ্ক দেখা দিয়েছে করিমগঞ্জ জেলা জুড়ে। করিমগঞ্জ শহরে এখনো বিভিন্ন শিবিরে বহু লোক আশ্রিত রয়েছেন। কুশিয়ারা ও লঙ্গাই নদীর জল বাড়ায় জলসম্পদ বিভাগের তরফ থেকে করা নজরদারি রাখা হয়েছে। করিমগঞ্জে বন্যার ফলে আশ্রয় শিবিরে থাকা লোকজনের মধ্যে ফের ত্রাণ সামগ্রী বন্টন করা হচ্ছে। তবে অনেক লোক শিবির থেকে চলে যাওয়ায় এবার সরকারি তরফে সামগ্রী অনেক কম বিতরণ হচ্ছে। কিন্তু ফের নদীর জল বাড়তে শুরু করায় আশ্রয় শিবিরে মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শিবিরে থাকা জনগণ জানান তারা বাড়িতে যাওয়ার জন্য উন্মুখ, কিন্তু জল না কমলে তারা বাড়ি যেতে পারছেন না। বন্যার জলে তাদের বাড়িঘর পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। অন্যদিকে জেলা প্রশাসনের তরফে বন্যায় মানুষদের ঘরবাড়িগুলো কতটা ক্ষতি হয়েছে এর রিপোর্ট তৈরি করতে বিভিন্ন এলাকার শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে সার্ভের কাজ প্রায় সম্পন্ন। 2-1 দিনের মধ্যে শিক্ষকরা সংক্রান্ত প্রতিবেদন সার্কেল অফিসে জমা করবেন বলে জানা গেছে। আজকে সকাল থেকে আবার মদনমোহন রোডে জল ঢুকছে। এগুলিয়া আমরা 4বার মদনমোহন রোডে জল ঢুকলো। নদী বিপদসীমা ক্রস করলেই আমরা রোড পুরা, এই যে বৃষ্টি হইতেছে এই বৃষ্টি ওখানে আবার ঘর পুরা জলে ডুবি ওইলিয়া মানে 4বার জল আসলো মদনমোহন রোডে। আমরা বোর্ডে একটু চিন্তাধারা করছি যাতে এইদিকে আমরা একটা রাস্তা রোড কাটিয়া জলটা কিছু বার করা যায়নি। ওই রায়পুরটি ক্রস করে হয়ে ড্রেনের সঙ্গে আমরা ওইটালি আমরা ওয়ার্ড কমিশনের সঙ্গে আজকেও আমরা একটা মিটিং হয়েছে। আমরা রোডের সবাই যেটা আলোচনা করতাম যে মিউনিসিপ্যালিটি আমরা আলোচনা করবো যেটা জলটা কিছু নেই ওইদিকে কাটানি যায়, মানে এই রোডটা বেশি ডাউন এবং সবাই গড় ওই যে বৃষ্টির দিতে সবাই গড় আবার রোড এটা আজকে তো নদীর জল, এর আগে একটা আসলো বৃষ্টির জল, এর আগে আবার নদীর জল আসতো, তখন তো ঘরের পুরা লোড আসতো। ওইলিয়ে 4 টাইম মানে জল আইলো আমাদের। তো সকাল 8টার থেকে জল বাড়া শুরু হয়েছে। মানসিক ভারসাম্যহীন মহিলাকে দলবদ্ধ ধর্ষণ করিমগঞ্জের কায়স্থ গ্রামে। রাতের আধারে অটো রিক্সায় উঠিয়ে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ 5 নরপিচাসের। করিমগঞ্জ জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের কঠোর পদক্ষেপে তাৎক্ষণিকভাবে গ্রেফতার 5 যুবক। করিমগঞ্জ নিলামবাজার থানার অন্তর্গত কায়স্থগ্রাম এলাকায় রাস্তায় ঘুরে ফেরা মানসিক ভারসাম্যহীন এক মহিলা। কিন্তু কিছুদিন পূর্বে 5 যুবক রাতের আধারের সুযোগ নিয়ে ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে বলপূর্বক একটি অটোতে উঠিয়ে নিয়ে যায়। এই 5 নরপিচাস মিলে মানসিক ভারসাম্যহীন অসহায় যুবতীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনার খবর চাউ হতেই করিমগঞ্জ জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সাথে সাথেই তদন্তের নির্দেশ দেন। পুলিশ তদন্তে নেমে ফখর মিয়া, আব্দুল মুস্তাক, প্রাণেশ শর্মা, শামীম উদ্দিন ও রিয়াজ উদ্দিন নামের 5 নরপিচাসকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার অ্যাকচুয়ালি 29 তারিখে 29 জুন আমার ঘটনা রিপোর্ট হয়েছিল যে এগৰাকী মানে মেন্টালি রিটার্ডেড মহিলা তেওঁক 5জনীয়া দলতে মানে ৰেপ কৰিছে। এইটো আপোনাৰ কায়স্থগ্ৰাম এৰিয়া আণ্ডাৰ নীলামবজাৰ PS। আমি একৰ্ডিংলি 29 তাৰিখে 30 তাৰিখৰ ৰাতি আমি সোর্স এংগেজ কৰি আমি বিভিন্ন ধৰণৰ জায়গাত আমি ৰেড আৰু সার্চ কৰোঁ। তাৰপিছত আমি গোটেই কেইজন একিউজ যিকেইজন আছিলে আপোনাৰ প্ৰণেশ শৰ্মা, তাৰপিছত সমীম উদ্দিন, ফকৰ মিয়া, আব্দুল
মুস্তাক আৰু ৰিয়াজুদ্দিন তেওঁলোকক আমি গোটেইকেইজনক আমি এপ্ৰিহেণ্ড কৰিলোঁ আৰু তেওঁৰ নিলাম বজাৰত কেছ ৰেজিষ্টাৰ হৈছে। কেছ ৰেজিষ্টাৰ হোৱাৰ পিছত গোটেইকেইজনক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু ইণ্টাৰগেশ্যনত তেওঁ ৰিভিল কৰিছে যে তেওঁলোকে ৰেপ ইনচিডেণ্টৰ লগত জড়িত আৰু লগতে মহিলা যিগৰাকী আছে তেওঁক আমি এতিয়া ৰিকভাৰ কৰি আমি নেচেচাৰী একশ্যন লৈছোঁ। তেওঁলোকে বাকী আমাৰ এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে। আমি একচুৱেলি ইনভেষ্টিগেশ্যন কৰি থাকোঁতে আমি এটা দোকান আছে, দোকান কায়স্থগ্ৰামত, সেই দোকানৰ CCTV ফুটেজটো ধৰা গৈছে। মহিলাগৰাকী বহি আছিলে, বহি থাকোঁতে এটা মানে দল আহে আৰু তেওঁক টানি লৈ যায় মানে বেলেগ ফালে লৈ যায়, তেওঁৰ ওপৰত মানে ৰেপ এটেম্প কৰে। এই CCTV ফুটেজটোৰ পিছতে আমি গোটেই ঘটনাটোৰ ওপৰত এভিডেঞ্চ কালেক্ট কৰিব মানে সক্ষম হৈছোঁ। বাৰৰ পৰা 1000 টকা লৈ পেলাই ঘটনাটো জামা চাপা দিছিলে বুলি শুনিব পাইছোঁ। না, সেইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে এতিয়া। আমি এতিয়া FIR অফিচে তেওঁলোকে দিছে, তেওঁলোকে আমাক পঠাই দিছে। শালচাপড়ার টুকুর গ্রামে ফের ভাঙল নদী বাঁধ, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়ক। ধারাবাহিক বৃষ্টির ফলে বরাক নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় টুকুর গ্রামে বরাক নদী বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চলে উহু করে বরাক নদীর জল প্রবেশ করছে। নদীর জল প্রবেশ করায় বহু গ্রাম বন্যার জলে প্লাবিত হওয়ায় হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। অতি গুরুত্বপূর্ণ এই বাঁধটি ভেঙে যাওয়ার ফলে কয়েকশো লোকের ঘর বন্যার জলে ডুবে গেছে। ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে নিতে বাধ্য হচ্ছেন বন্যাগ্রস্ত জনগণ। জলসম্পদ বিভাগের গাফিলতির জন্য নদী বাঁধটি ফের ভেঙেছে বলে অভিযোগ করছে স্থানীয়রা। এদিকে নদীর জল বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করার ফলে যে কোনো সময় শালচাপড়া করিমগঞ্জ শিলচর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনগণ। এটা ধরুন এই জায়গার মধ্যে আগে আরেকবার বাঁধিয়েছিল, ভাঙার পরে যে সময় জল কমার পরে তারা ডিপার্টমেন্টের মানুষ আইছে দেখিয়ে তারা মানে কিছু কাজ করানোর পরে আস্তে আস্তে জল কমার লগে লগে তারা কাজও আবার মানে বন্ধ করাই দিচ্ছে। মধ্যখানে প্রায় 15 দিন গ্যাপ গেছে। গতকালকে আবার মানে তারা কাজও আইছে জল বাড়া দেখিয়া আইয়া দেখছে যে এইখানোর পর জল বাড়ে। কালকে কিছু কাজ করছে, আজকে কাজ করা অবস্থা মানে বান্ধা ভাঙিয়েছে। এটা একমাত্র যা হয়েছে মানে এই ডিপার্টমেন্টের গলতিতে হয়েছে। ডিপার্টমেন্টের অবহেলিত কাজ হয়েছে, এক কথায় শেষ আর কি। অবহেলিতভাবে মানে তারা এটার উপরে কাজ করাইছে। এই সাইডের যে ইনচার্জ, এই ইনচার্জের রিপোর্টের উপরে মানে ডিপার্টমেন্টে কাজ করাইছে। সম্পূর্ণ দায়ী মানে এইখানোর ইনচার্জ যে এই ফারুক কইয়া একজন আছে এসব বুঝো, তাই মানে ডেইলি এখান থেকে পাবলিক থেকে ফটো কালেকশন করিয়া অফিসে দেখান যে না ঠিকঠাক আছে, এই আছে সেই আছে বুঝা মানে কাজটা অবহেলিতভাবে ফেলাইয়া রাখার কারণে আজকে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ডুবাইয়া মানুষ কষ্টভোগ করে। এটা আপ তো একবারে এই জলে শিলচর মেডিকেল পর্যন্ত গিয়া ডিপার্টমেন্টের গাফিলতির কারণে হয়েছে। এটা তো ইমার্জেন্সি কাজ, এটা তো ডিপার্টমেন্টের কাজ, এটা তো রোড বৃষ্টি কিছু মানিয়ে নেওয়ার কথা নয়। এটা কাজ কন্টিনিউ কাজ হইতো। আজকে দীর্ঘ প্রথম বাংলা থেকে লইয়া প্রায় মাসখানিক হয়ে যায় মানে এই 40 মিটার জায়গা তারা মানে ফিল আপ করে বানটা দিতে পারছে না। ফের ভয়াবহ বন্যার কবলে সমস্ত করিমগঞ্জ জেলার শতাধিক গ্রাম। তৃতীয়বারের মতো বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি করিমগঞ্জ জেলা জুড়ে। দ্বিতীয় পর্যায়ের বন্যার জল কমার পূর্বেই 3 দিন ধরে হতে থাকা ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়েছে করিমগঞ্জের বহু গ্রামাঞ্চল। নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় বিভিন্ন স্থানে নদী বাঁধ ভেঙে বিভিন্ন গ্রামে প্রবেশ করছে নদীর জল। বদরপুরের কান্দিগ্রাম এলাকায় ফের বরাক নদীর কড়াল স্রোতে ভেঙে পড়েছে নদী বাঁধ। এদিকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার চেংজুরিলপাড় গ্রামে নদীবাঁধ নির্মাণ করা হলেও নদীবাঁধের উপর দিয়ে লঙ্গাই নদী প্রবাহিত হচ্ছে। করিমগঞ্জ জুড়ে বন্যা পরিস্থিতির অসহায় জনগণের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদি কওঁ তেনেহ'লে ডিপাৰ্টমেণ্টৰ যিবিলাক বিষয়ববী আছে তেখেতৰ কাৰণে এইটো হৈছে। তেখেতে কাম কৰা নাই কাৰণে আমি ইমান ৰিকুৱেষ্ট কৰিছোঁ তেখেতক, ৰাইজৰ ফালৰ পৰা আমাৰ জিপিৰ পৰা পাৰ্টিৰ পৰা ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে ফ্লাড 2বাৰ হোৱাৰ পিছত আমি ৰিকুৱেষ্ট কৰিছোঁ এইবুলি ফ্লাড নাই, আপোনালোকে ফ্লাড নাই কাৰণে আপুনি কাম কৰিব পাৰিব, ভালকৈ কাম কৰি লওক, সোনকালে কৰক। তেখেতে কণ্ট্ৰেক্টাৰৰ লগে কিবা কথা পাতে, লোকেল ৰাইজৰ লগত আহি কিবা কথা পাতি এই কেইটামান জিঅ' বেগ ইয়াত থৈ গুচি গ'ল। কালিৰ পৰা তেখেতক ৰিকুৱেষ্ট কৰিছোঁ যদি তেখেতে কামটো কৰিলেহেঁতেন যোৱাকালি এই বানটো নচঙিলেহেঁতেন। কালি ৰাতিপুৱা 3টা বজাত লবণৰ বেগ দিছে, এইটো কমপ্লেইন পাইছিলোঁ আগতে।
এইবেলি নিজে মানে দেখিলোঁ সঁচাকৈ লবণৰ বেগ দি কাম কৰিছে। সেইটো লৈ আগতে নিউজো হৈছে, নিউজৰ পৰ্টেলত বাজিছে, পেপাৰতো আহিছে। আমি মানে গভৰ্ণমেণ্টকো ৰিকুৱেষ্ট কৰিম আৰু বিষয়ববীয়া যিবিলাক আছে ডিপাৰ্টমেণ্টত তেখেতক ৰিকুৱেষ্ট কৰিম, এনেকুৱা কাম কিয় হৈছে এইটো তদন্ত হ'ব লাগে, আৰু কোনে কৰিছে। বেয়া কাম কৰি মানুহবিলাকক এতিয়া মানে ডিষ্টাৰ্ব কৰি আছে, মানুহ মানে ফ্লাডৰ কাৰণে ভুগি আছে। এই শাস্তি পাব লাগে, যি কৰি কৰক কিয় তেখেতক শাস্তি দিব লাগে, আৰু আইনৰ জৰিয়তে তেখেতক জেলত পুৰাই দিব লাগে। সঠিক সময়ে ওরা সঠিকভাবে কাজ করে না, ঠিক আছে। যদি সঠিকভাবে ওরা কাজ করতো তাইলে এত সময় পেয়েছিল, ওরা ওই সময় পেয়েও ওই জিনিসটা ব্লক করতে পারে। আমার মনে হয় এখানে কোনো একটা কিছু আছে যার জন্য ওই জায়গাতে, কারণ কন্ট্রাক্টররা যখনই কাজ করে, এখন যদি আবার এখানে কাজ করে আবার একটা টাকা পাবে, আমার মনে হচ্ছে যে এখানে একটা কিছু আছে। এটা অতি সত্তর যদি ডিসি মহোদয় এনকোয়ারি করেন তাইলে ওই জিনিসটা বেরিয়ে যাবে। বলছে মানে স্থানীয় কন্ট্রাক্টরের এই ইয়েটা কোনো কমপ্লেন আমি পাইনি, কিন্তু দেখলাম যে ওই গ্রামের লোকেরাই বলছে যে সঠিক সময়ে সঠিকভাবে ওরা কাজ করে না। ওইখানে সঠিকভাবে সঠিক সময়ে যদি ওরা কাজ করতো তাইলে আজকে কিন্তু এইটা ভাঙার ইয়ে ছিল না। একই জায়গায় একইভাবে জল মানে ঢুকছে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির
সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। প্রাকৃতিক দুর্যোগের সময় বানবাসীদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন। বুধবার জলমগ্ন এলাকায় নৌকা করে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের কাছে ছুটে যান রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। নলেগড়, নাগপুর, দিঘিরপাড়, নয়াপাড়া, পুটিমারা সহ বেশ কয়েকটি গ্রামের 5 শতাধিক বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেন করিমগঞ্জ আশ্রমের সন্ন্যাসী স্বামী পূর্ণপ্রজ্ঞানন্দ মহারাজ। স্বামী পূর্ণপ্রজ্ঞানন্দ মহারাজ বলেন, রামকৃষ্ণ মিশন এমন একটা প্রতিষ্ঠান যার 4টি স্তম্ভের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, শিক্ষা, স্বাস্থ্য এবং ত্রাণ। আর এই কারণেই মানুষের মধ্যে ঈশ্বর ভিত্তি করে দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের মানবিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্য প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা করে আসছে মিশন। তিনি বলেন, রামকৃষ্ণ মিশন সবসময় মানবতার সেবায় গরিবদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। দ্বিতীয় দফার বন্যায় করিমগঞ্জ জেলার মানুষ অসহায় হয়ে পড়েছেন। করিমগঞ্জ আশ্রমের সম্পাদক স্বামী প্রভাসানন্দজির নেতৃত্বে ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতিদিন সার্ভে করে তালিকা প্রস্তুত করে সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানান তিনি। মিশন থেকে আপনাদের গ্রামে সার্ভে করে গেছিলাম, তো দুর্যোগ পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের গ্রামে গিয়ে আমরা ত্রাণ বিতরণ করব, কিন্তু মাঝ রাস্তায় আমরা গাড়িতে আটকা পড়ে যাই। এমন বন্যা হয়ে এমন পরিস্থিতি, জলটা এত জলোচ্ছ্বাস এত বেশি হয়েছে যে গাড়ি আর যাচ্ছে না। সেই জন্য আপনাদেরকে কষ্ট করে নৌকা যোগে এখানে নিয়ে এসেছি। আপনারা আপনাদের এবং আপনাদের পার্শ্ববর্তী সবার যে ত্রাণগুলো আপনারা নিয়েছেন সেই ত্রাণগুলো সবার বাড়িতে পৌঁছে দেবেন। আর যাদের পৌঁছে যাবেন তাদেরকে আপনারা বলবেন, আমাদের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ দেবেন। তাদেরকে আমরা গিয়ে কষ্ট করে দিতে পারলাম না। আর একটা জিনিস, আপনারা এই যে শুকনো খাবার দাবার আছে একটু দয়া করে সাবধানে নিয়ে যাবেন, যাতে জল এবং বৃষ্টিতে যেগুলো না ভিজে
এবং অন্য প্রত্যেকের কাছে যেন পৌঁছে যায়। ঠিক আছে, আমরা রামকৃষ্ণ মিশন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এসে এখানে নিয়ে যাচ্ছেন। আপনারা জয় দিয়ে আপনাদেরকে বিদায় দিচ্ছি। নিট পরীক্ষা কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলন করিমগঞ্জে। নিট পরীক্ষার নামে এবছর যে প্রহসন হয়েছে পুরো দেশ জুড়ে, তার বিরুদ্ধে করিমগঞ্জে আন্দোলনে নামলো অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি। বুধবার সংগঠনটির কর্মীরা শম্ভুসাগর উদ্যানে নিট কেলেঙ্কারি নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রতিবাদী কার্যসূচি গড়ে তোলেন। প্রতিবাদকারীরা বলেন, নিট কাণ্ডে অনেক প্রতিভাবান ছাত্রছাত্রীদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। মোটা টাকার বিনিময়ে অনেকেই পরীক্ষায় প্রথম দশে স্থান পেয়ে নিচ্ছেন, যার দরুন অনেক প্রতিভাবান ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। তাই তারা নিট পরীক্ষা নিরপেক্ষ তদন্তের দাবি করেন। এছাড়াও প্রতিবাদকারীরা বলেন, স্নাতকোত্তরে CUET পরীক্ষা লাগু করে সরকার গরিব ছাত্রদেরকে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করতে চাইছে। কলেজ ড্রপ আউট গরিব ছাত্রদের জীবন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার। এছাড়াও তারা নতুন শিক্ষানীতি 2020-কে শিক্ষা বিরোধী আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবি রাখেন। কমিটির পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। কেন আমরা প্রতিবাদ করছি, আপনারা নিশ্চয় অবগত আছেন যে কয়েকদিন আগে নিট কেলেঙ্কারি সংগঠিত হয়েছে। এই নিট কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ যুবক যুবতীদের যে ভবিষ্যৎ যে চিন্তাধারা ছিল সেটা ব্যাহত হয়েছে, নষ্ট হয়েছে এবং অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই নিট কেলেঙ্কারিতে কিছু ছাত্রে পরীক্ষা দেয় নাই, কিন্তু তাদের দেখা যাচ্ছে যে 10 জনের মধ্যে তাদের নাম এসে গেছে। এগুলা ধরা পড়া করে সুপ্রিম কোর্টে কেস হয়েছে। সুপ্রিম কোর্ট সেটা নির্দেশ দিয়েছে বাতিল করার জন্য বিভিন্ন নিট এবং পিজি পরীক্ষা স্থগিত রাখা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় সরকার হয়তো এই পিজি এবং নেট পরীক্ষা দিবে। তারপরেও আরেকটা অসুবিধার সৃষ্টি করেছে, কুয়েট পরীক্ষা প্রবর্তন করে। কুয়েট হল কি কমন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এক্সামিনেশন, এন্ট্রান্স এক্সামিনেশন। এই কুয়েটের করার ফলে অনেক গরিব ছাত্রছাত্রীরা তার নির্ধারিত তাদের মনোনীত কলেজে অ্যাডমিশন নিতে পারছে না। ফলে তার জন্য তাদের পড়াশোনা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। তারপরে আমাদের বিক্ষোভ কর্মসূচি বর্তমান যে নতুন এডুকেশন পলিসি 2020 তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে। কারণ এই কোর্স পরীক্ষা কেলেঙ্কারি সম্পর্কে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি। এই পরীক্ষা পরিচালনা করে মূলত NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এবং এই পরীক্ষার ফল ঘোষণার তারিখ ছিল 14 জুন, যেখানে 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণার দিন এই ফল মানে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি ফল বের করেছে। এবং এটাও তারপরে ফল বের করে অভাবনীয় এবং অভূতপূর্ব কেলেঙ্কারি দুর্নীতি সামনে এসেছে। এবং এর ফলে লক্ষ লক্ষ ছাত্ররা আজকে প্রায় খাদের মুখে বিপন্ন, চূড়ান্ত দুরবস্থার মধ্যে। আমরা NTA বিলুপ এবং নূতন করে পরীক্ষা লওয়ার জন্য আমরা দাবি করছি। আমরা দাবি করছি NTA-কে এই মুহূর্তে, যেটা 1917 ইংরেজিতে 2017 ইংরেজিতে গড়ে উঠেছিল বা সরকার কেন্দ্রীয় সরকার গড়ে তুলেছিল। শূন্যবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।